আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং জেলার পশুপতি যে নেপাল বর্ডার রয়েছে সেখানে। আমি প্রথমে ছবি দেখাবো যে গাড়ি দাঁড়িয়ে আছে, সারি সারিভাবে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কোনো রকম গাড়ি কিন্তু যাতায়াত করতে পারছে না। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কিছু গাড়ি নেপালের ভিতরে যেটা আটকে ছিল সেটা কিন্তু আস্তে আস্তে বের করছে এবং কোনো রকম গাড়ি কিন্তু ভারত থেকে নেপালের দিকে যাচ্ছে না, ওখানে কিন্তু বর্ডারে আটকে দেওয়া হচ্ছে। যেভাবে অশান্তি চলছে নেপাল এলাকায় কাঠমান্ডুতে, এখানে প্রধানমন্ত্রীর বাড়ি ভাঙচুর করা হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে ব্যাংকে আগুন ভাঙচুর চলছে, বন্ধ সীমান্ত এলাকায় দাঁড়িয়ে রয়েছে সারি সারিভাবে গাড়ি, বাস পরিষেবা পুরোপুরি বন্ধ, নেপাল থেকে কোনো রকম গাড়ি ঘোড়াই ভারতের দিকে আসছে না। এবং সেই ছবি ধরা পড়ছে দার্জিলিং জেলার যে পশুপতি বর্ডার রয়েছে, সেই পশুপতি বর্ডারে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো সারি সারিভাবে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। টুরিস্টরা আসছে, টুরিস্টরা ফিরে চলে যাচ্ছে, তাদেরকেও কিন্তু কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পশুপতি বর্ডারের ছবি আমরা দেখাচ্ছি যে কোনো রকম লোকজন এবং পর্যটক কিন্তু সেখানে যাচ্ছে না। নেপাল বর্ডারের সামনে কিন্তু আটকে দেওয়া হচ্ছে, সিচুয়েশন থমথমে রয়েছে। ব্যবসায়ী যারা রয়েছে তাদের কিন্তু বক্তব্য, কবে এই স্বাভাবিকভাবে ফিরে আসবে, ব্যবসা কতদিন পরে ব্যবসা চালু হবে, কারো কাছেই কিন্তু অজানা রয়েছে। কেউ জানে না কবে নেপাল শান্ত হবে, তারপর বর্ডার এলাকায় ব্যবসা বাণিজ্য আগের মতো ফিরে আসবে। ক্যামেরায় শান্তনু করের সাথে রাজা চট্টোপাধ্যায়, পশুপতি বর্ডার, দার্জিলিং। একেবারে যে ছবি আপনাদের সামনে রাখবো, যেভাবে নেপালে লুটপাট চলছে, একদম শপিং মল থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছেন নেপালের বাসিন্দারা। আর এই যে ছবি দেখতে পাচ্ছেন কাঠমান্ডুর যে অভিজাত হোটেল, সেই হোটেল হিলটন হোটেলে কিভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সীমান্তের ছবি আপনাদের সামনে রেখেছি, রাক্সল বর্ডারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অন্যদিকে পানি ট্যাঙ্কি সীমান্তের ছবি আপনাদের সামনে রাখবো। উদ্বেগ যথেষ্ট বাড়ছে এই সীমান্তবর্তী এলাকাগুলোতে। ভারত নেপাল সীমান্ত, যে সীমান্তগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু কেউ নেপাল থেকেও কেউ আসতে পারছে না, ভারত থেকেও কেউ যেতে পারছে না, সেই দিকে যথেষ্ট সতর্ক রয়েছে প্রশাসন। একেবারে সীমান্তে কিন্তু উদ্বেগ ক্রমশ বাড়ছে। রাক্সল বর্ডারের ছবি দেখতে পাচ্ছেন, পানি ট্যাঙ্কি সীমান্তের ছবি আপনাদের সামনে রাখবো। একই ছবি, প্রতিটা সীমান্তে এই উদ্বেগের কারণেই কিন্তু কড়া পাহারা, কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, সতর্ক রয়েছে প্রশাসন। পশুপতি সীমান্ত, রাক্সল সীমান্ত এবং পানি ট্যাঙ্কি সীমান্ত, তিনটে বর্ডারের ছবি আপনাদের সামনে রেখেছি। প্রতিটা জায়গায় যেভাবে বারবার আপনাদের সামনে বলছিলাম যে কড়া রয়েছে, কড়া প্রশাসন, এবং সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে, একেবারে সতর্ক রয়েছে যাতে কোনোভাবে কেউ এপার থেকে ওপারে যেতে না পারে, এই পরিস্থিতিটার দিকে নজর রাখা হচ্ছে। সীমান্তে উদ্বেগ বাড়ছে, কারণ যা পরিস্থিতি নেপালে, অগ্নিগর্ভ নেপাল, সেনার নিরাপত্তায় রয়েছে নেপাল, একাধিক বন্দী তারা জেল থেকে পালানোর চেষ্টা করছেন, অনেকে উধাও হয়ে গিয়েছেন, তার জন্যই কিন্তু সীমান্তে উদ্বেগ যথেষ্ট বাড়ছে। আর এই নেপাল ভারত সীমান্তের এই ছবি দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছিল ঠিক গত বছরের বাংলাদেশ যখন উত্তপ্ত হয়ে ওঠে, তখন ভারত বাংলাদেশ সীমান্তে এভাবেই হিলি থেকে শুরু করে পেট্রাপোল থেকে শুরু করে একের পর এক সীমান্তের এই উদ্বেগগুলো ধরা পড়েছিল। আর একই রকম ভাবে দেখতে পাচ্ছেন নেপাল ভারত সীমান্তের উদ্বেগের ছবিটা। কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি পানি ট্যাঙ্কিতে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, আর কতক্ষণের মধ্যে পৌঁছবেন রাজ্যপাল, এবং সেই সঙ্গে জানতে চাইবো, কিছুক্ষণ আগেই দেখলাম পুলিশ এবং সেনার তৎপরতার ছবিটা। একদম, দেখো তোমাকে প্রথমেই দেখাই যে ছবিটা, সেটা হচ্ছে হয়তো দূর থেকে দেখতে পাচ্ছ, এই দেখো একদম আমরা এই মুহূর্তে কিন্তু নেপালে রয়েছি। পানি ট্যাঙ্কের একদম শেষ প্রান্ত হচ্ছে নেপাল, এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, এখানে ভারতীয় সেনা এবং নেপালের সেনারা তারা একসঙ্গে এই গ্রামগুলোর মধ্যে ঢোকা শুরু করলো। অর্থাৎ যে গ্রামগুলোতে গতকাল থেকে উত্তাপ ছড়িয়েছিল, আজকে সকালবেলা কিছুক্ষণ আগে দুই সেনা তারা নিজেদের মধ্যে আলোচনা করে, তারা যে ফ্ল্যাগ যে মিটিং হয়, যেই বৈঠক তাদের মধ্যে হয়েছে,
এবং তারপরে যে গ্রামগুলোর থেকে সকালবেলাও আমরা যে ধোঁয়া দেখতে পেয়েছি, গ্রামগুলোতে আগুন লাগানো হয়েছিল, সেখানে কিন্তু তারা একসঙ্গে অর্থাৎ নেপালের সেনারা এবং ভারতীয় সেনারা তারা কিন্তু এই গ্রামগুলোতে ঢোকা শুরু করেছে। এবং আমরা কিছুক্ষণ আগেই দেখলাম এই ব্রিজের একদম শেষ প্রান্ত থেকে তারা এই অঞ্চলে পায়ে হেঁটে তারা টহলদারি শুরু করলো, কারণ এই অঞ্চলটা কিন্তু বারবার উত্তপ্ত হয়েছে এবং যেহেতু এই অঞ্চলটা রীতিমতন উত্তপ্ত হয়েছে সেই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একসঙ্গে প্রথমে তারা বৈঠক করে এবং বৈঠকের পর তারা এই উত্তপ্ত গ্রামগুলোতে মানুষের কাছে বার্তা দেওয়ার জন্য তারা কিন্তু পৌঁছতে শুরু করে। এবং এই বৈঠক হওয়ার পর আমাদের কাছে আরও একটা ছবি কিন্তু উঠে আসছে, তা হচ্ছে পায়ে হেঁটে প্রচুর মানুষজন তারা কিন্তু এপার থেকে ওপারে আর ওপার থেকে এপারে যাচ্ছে। এই অঞ্চলটায় প্রতি মুহূর্তে এই সাধারণ মানুষজন তারা যাতায়াত করে, অসংখ্য গাড়ি চলে, কিন্তু গতকাল থেকে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল, গাড়ি কিন্তু এখনো পর্যন্ত বন্ধ। কিন্তু যাদের অত্যন্ত প্রয়োজন তারা কেউ কেউ পায়ে হেঁটে তারা কিন্তু বাড়ি ফিরছেন, অথবা কেউ আবার নেপাল থেকে বেরিয়ে তাদের যে গন্তব্যস্থল অথবা সেই সমস্ত জায়গায় পৌঁছে যাচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপকা ঘর কাহা হ্যায়? কাঠমান্ডু। अभी कहाँ था? इंडिया गया था, हमारा था अपना आदमी, इसीलिए देखने के लिए गया था। अभी जा सकता? हाँ जा सकता है, अभी 2 व्हीलर है मेरा, उसमें जाएंगे। अच्छा, बस टस तो कुछ नहीं चलता? बस तो अभी नहीं है, रात शाम तक खुलेगा बोल के बोला है। हाँ ऐसे सुना है, सुनने में आया है, उतना कॉन्फिडेंट तो नहीं है अभी। उधर से माने 2 व्हीलर मिलेगा? 2 व्हीलर तो अपना ही है, यहाँ रख के गया था तो उसी से जाएंगे। দেখো 2 হুইলার রেখে গেছে এবং সেইখানে যখন তারা এখান থেকে ইন্ডিয়াতে গেছিল সেই সময় কিন্তু পরিস্থিতি শান্ত ছিল, আর যখন তারা আবার নেপালে ফিরছে তখন কিন্তু পরিস্থিতি গোটাটাই বদলে গেছে। কাঠমান্ডু তারা যাবেন, এখান থেকে কিন্তু প্রায় 10 থেকে 12 ঘন্টার দূরত্ব, কিন্তু তারা এখান থেকে আসলেও আরেকটা ছবি তোমাকে দেখাচ্ছি, এটা কিন্তু একেবারে নেপালের ছবি, নেপালের ভেতরের ছবি। এবং এই অঞ্চলগুলোতে গতকালও যে উত্তাপ ছিল, আজকে কিন্তু কিছুটা হলেও এই অঞ্চলটা অন্তত শান্ত এবং প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে। আমরা এরই মধ্যে দেখলাম 2-4টে গাড়ি চলাচলও কিন্তু শুরু করেছে, মূলত পণ্যবাহী গাড়ি। ফলে শেষ পর্যন্ত আজকের মধ্যে পরিস্থিতি কিছুটা অন্তত বর্ডার এরিয়ায় এই অঞ্চলে উন্নতি হয় কিনা সেদিকে সকলের কড়া নজর রয়েছে।